আমার আল্লাহ বলেন বান্দা যেই মুহূর্তে আমার নাফরমানি করিস ওই মুহূর্তেও কিন্তু আমি তোরে ভুলে যাই না বান্দা। আর ওই মুহূর্তেও আমি এমনি করে ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ, আমি রব্বে কারীম থেকে তোরে কোন জিনিস ফিরা দিল বান্দা? আরে বান্দা আমি না তোর দিকে তাকা আছি, তোর একটু লজ্জা লাগে না রে বান্দা? এরে বান্দা আমি না এই মুহূর্তে পারে তোর অক্সিজেন বন্ধ করা, তোর দুনিয়ার জমিন থেকে বিদায় করা দিতে, তারপরেও দেই না কেন জানো? আমি আল্লাহর এমনি অন্তরে মায়া বেশি, কারণ আমি আল্লাহ যে তোরে বানাইছি বান্দা। আরে দোস্ত আজ মালিককে তুমি কেন ডাকবা বানা? বলো ওই মালিক তো তোমারে আমারে বানালেন, ওই মালিক দুনিয়ার জমিনে তোমারে আমারে হায়াত দিলেন। হায় হায় এতটুকুই না আমার বাপ, আমি যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, আরে আমার মালিক কত সুন্দর করে তোমারে আমারে বানাইছে। ফেরেশতাদের সাথে পরামর্শ শেষ হবার পরে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা আমার বান্দার হাত বানা, আমার বান্দার পা বানা, আমার বান্দার বুক বানা, আমার বান্দার পিঠ বানা। সাবধান বান্দা আমার চেহারাখানা বানাবি না, কারণ এই চেহারাখানা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাবো। নওজোয়ান আমার তরুণ যুবক, এত সুন্দর চেহারা পায় আজ অহংকার করো বন্ধু। আমি বলি বন্ধু তোমার এই চেহারা বানাইলো কে? আরে দুনিয়ার কোনো নায়ক নায়িকা বানাই নাই, দুনিয়ার কোনো গায়ক গায়িকা বানাই নাই, তোমার কোনো নেতা বানাই নাই, আরে আমার আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ এবার কুদরতি হাত বাড়ায়া চেহারাখানা সুন্দর করে ডইলা বানাইলেন। আর যে আল্লাহ দুনিয়ার জমিনে এমনি করে আসমান বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, জমিন বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, নিজ ঘর কাবা বানাইবার সময় নিজের হাত লাগাই নাই, ওই আল্লাহ তোমার আমার চেহারার মধ্যে হাত নিজ কুদরতি বাড়ায়া ডইলা ডইলা সুন্দর করে বানা। চার জিনিসের কসম খাইছেন, কসম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। চার জিনিসের কসম খায় আমার আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ এই বান্দাগুলোরে বড় সুন্দর করে বানাইছি। জোরে বলবেন না বাপ? শুধু একবার না, চেহারাটা বানাবার পরে নাকের দিকে বানা, 1000 বছর তাকা, তারপরে আমার আল্লাহ বলছেন দেখি আমার বান্দার চেহারার মধ্যে নাকের সেন্টারটা ঠিক আছে কিনা। 1000 বছর তাকা তাকা দেখা বানাইছেন। চোখের সেন্টার ঠিক আছে কিনা, 1000 বছর তাকা তাকায় তারপরে বানাইছেন। কানটা ঠিক আছে কিনা, জবানটা জায়গা মতো হয়েছে কিনা। বাপ একবার খেয়াল করেন, নওজোয়ান বন্ধু তুমিও একবার খেয়াল করো, তোমার চক্ষুটাকে যদি আমার আল্লাহ পিছনে দিতেন হালত কি হতো? তুমি যে কোনো খাবার খেতে গেলে পিছন দিক থেকে দেখতে হতো, তারপরে সামনে মুখ দিয়ে খেতে হতো। তোমার নাকটাকে যদি আমার আল্লাহ পিছনে দিত তাহলে তোমার এমনি করে নাক দিয়ে শুনতে হতো, জিনিসটা তাজা না এমনি করে বাসি, তারপরে তোমার জবান দিয়ে খেতে হতো। আর তোমার এমনি করে জবানটা যদি পিছনে আমার আল্লাহ দিয়ে দিত, চোখ দ্বারা দেখতা, নাক দ্বারা শুনতা, তারপরে খাবার জন্য পিছনে তোমার হাত দিতে হতো। বাপ কত সুন্দর করে চেহারা বানাইলেন। কেন ওই আল্লাহরে স্মরণ করবেন না? কেন ওই আল্লাহরে ডাকবেন না? আমার আল্লাহ বলে বান্দা বড় মহব্বত করা বানাইছি, যত নাখোশ হবি, যত আমি আল্লাহর সাথে নাফরমান করবি, ফিরাবো না, গুনাহ করবি, তাকা তাকায় দেখবো আর বলবো কি জিনিস তোরে ফিরা দিল। আমি রসুলের মাধ্যমে তোদেরকে জানা দিলাম বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নফসের উপরে গুনাহ করে জুলুম করেছিস তাই না, নৈরাশ হইস না আমি আল্লাহর রহমত থেকে, কারণ আমি আল্লাহর একটা নাম হলো গফফার, আমি আল্লাহর একটা নাম হলো সাত্তার, আমি আল্লাহর একটা নাম হলো রাউফ, আমি আল্লাহর একটা নাম হলো লতিফ, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর একটা নাম হলো রাহিম। এটা দোস্ত আমার আল্লাহ যদি তিনি সাত্তারি না হতেন, গুনাহকে গোপনকারী না হতেন, এত পরিমাণ গুনাহ আমি আপনি করি, এটা যদি আমার এমনি করে সন্তান দেখতো কোনোদিন বাবা বলে স্বীকার করতো না, আমার স্ত্রী যদি দেখতো স্বামী হিসাবে আমাকে স্বীকার করতো না, আমার বাবা যদি দেখতো সন্তান হিসাবে স্বীকার করতো না, আমার আজ শ্রোতা যদি আমার গুনাহ দেখতো কোনোদিন আমাকে এমনি করে বক্তা বলে স্বীকার করতো না। আমার আল্লাহ বলে বান্দা প্রতিটা গুনাহ আমি আল্লাহ আমার নেই সেই গুণবাচক নামের দিকে তাকায়া গুনাহগুলোকে ঢেকে ঢেকে রাখি বান্দা। আর বান্দা এতটুকুই না, তোর গুনাহগুলো শুধু ঢেকেই রাখি না বান্দা, আমি আল্লাহর একটা নাম হলো গফফার। বান্দা যেই মুহূর্তে তুই গভীর রজনীতে আমি যখন তোকে ডাকতে থাকি, ওই মুহূর্তে যখন আমার কাছে আইসা তুই যখন হাতটা বাড়ায়া বলস রব্বানা আয় মেরে রব, আমি আল্লাহ তো বড় খুশি হয়ে যাই। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ওই মুহূর্তে ডেকে বলেন, ফেরেশতারা আমার হারানো গোলাম আসছে, আমার হারানো গোলাম আমাকে ডাকছে, বলছে ডাকি যখন আমি বলে ফেলি জালামনা আনফুসানা, আয় আল্লাহ নফসের উপরে জুলুম করা ফালাইছি, আমার আল্লাহ খুশি হয়ে ডেকে ডেকে বলেন ফেরেশতারা বান্দা দুনিয়ার দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কিচ্ছুই তো চায় নাই, চেয়েছে আমার কাছে কেবল স্বীকার করে বলেছে গুনাহ করে ফেলেছে, যা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো জিন্দেগির তার গুনাহগুলোরে আমি মাফ করে দিলাম।
আয় বাপ, এই জন্য বলি অন্তত পক্ষে ওই মালিকের সাথে নাখোশ হয়েন না, ওই মালিকের সাথে অন্তত পক্ষে অবাধ্য হয়েন না, অবাধ্য হয়েন না। আমার আল্লাহ বলে যতবার নাখোশ হবি ততবার তোর দিকে আমি বান্দা তাকা থাকি, আমি মায়ার নজর নিয়ে তাকায় থাকি, তুই কখন একটা আমি আল্লাহকে ডাক দিবি। কারণ আমার আল্লাহর তো কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহ আমি আল্লাহর কোনো বাবা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম হই নাই। যখন তুই ওই মায়ার নজর নিয়ে আমি আল্লাহর দিকে তাকা, যখন তোর এমনি করে কাদা কাদা সেই দিলটাকে নিয়ে আমি আল্লাহকে একবার ডাক দে, ওই মুহূর্তে আমি আল্লাহ এত খুশি হই, এত খুশি হই। আহারে যুবক, তুমি যদি একবার ডাক দাও, আমার আল্লাহ জানায় দেয় বান্দা তোর ডাকে 70 বার সারা আমি দেই। এই জন্য বলি বন্ধু, নাফরমানি করো না, আমার আল্লাহর সাথে দৃশ্যতা দেখাও না। আমার আল্লাহ তিনি বলেন বান্দা যতই অবাধ্য হস না কেন, আমি নাখোশ হব না। দুনিয়ার নেতা নাখোশ হয়ে যাবে, দুনিয়ার সেলিব্রিটি স্বার্থের লাগে আঘাত লাগলে সে তোরে দূর দূর করে তাড়ায় দিবে, কিন্তু আমি হব না বান্দা, আমি হব না। এই জন্য আপনাদের কাছে একটাই কথা, সেই কথাটুকুন হলো আল্লাহকেই ডাকতে হলে বেশি ডাকেন। আল্লাহকেই ডাকার মধ্যে মুমিনের প্রশান্তি। আল্লাহকেই এত পরিমাণ ডাকেন হাত্তা ইয়াকুলু মাজনুন, আরে এত পরিমাণ ডাকতে হবে যাতে করে মানুষ পাগল বলে পাগল। এজন্য আল্লাহকে ডাকতে রাজি আছেন কারা? হাত উঠান ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ছোট্ট একটা আমল আপনাদেরকে দিয়ে যাব, কারণ মাদ্রাসার মাহফিল, কিছু আমল যদি না নিয়ে যান অন্তত পক্ষে নামাজ তো পড়বেন। আমার আল্লাহ তো জানালেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি এমনি করে আমাকে স্মরণ করো বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে। আযকুরুকুম, আমি আল্লাহ বান্দা তোমারে স্মরণ করব। আরে দোস্ত, এজন্য আপনাদের কাছে বলি প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলতে রাজি কারা? হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। প্রথম নাম্বার গুণ হলো মুমিনের, মুমিন আল্লাহর নাম শুনলে তার অন্তর বিগলিত হবে, সে অধিক পরিমাণ আল্লাহকে ডাকবে। দ্বিতীয় নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদারের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হলে তার ঈমান বেড়ে যাবে, বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত, ইবনে মাজায় এসেছে যে আমরা সর্বপ্রথম আমার রাসূলের কাছে এমনি করে কোরআন, এমনি করে ঈমান শিখলাম। ঈমান গ্রহণ করার পরে তারপরেই আমরা কোরআন শিখলাম। ফাজদাদনাহু ঈমানা, ফলে আমাদের ঈমান বেড়ে গেল। আর ঈমানকে শান দেওয়ার সেই এমনি করে পৃথিবীতে কোনো অস্ত্র নাই। ঈমানকে শান দেওয়ার, ঈমানকে সতেজ করার, ঈমানকে তরতাজা করার একটাই অস্ত্র, সেটা হলো আমার আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যখন আল্লাহর সাথে কালাম হলো আল্লাহর, এই দুনিয়ার জমিনে সমস্ত কিতাব কিতাবুল্লাহ, কিন্তু আল্লাহর এই কোরআন সেটা হলো কালামুল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা, এই কালামকে আমি একবার না বরঞ্চ এটাকে আমি নিজে পড়ে লৌহে মাহফুজ রেখে তারপরে আমি হাবিবের কাছে আমি এটাকে নাজিল করেছি। বান্দা এই কালাম যে পড়বে সে দুনিয়ার জমিনে সে যেন আমার সাথেই কেমন যেন কথা বলবে। এজন্য রাসূল বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ও দুনিয়ার আমার উম্মতেরা, সবচেয়ে উত্তম ইবাদত কি জানো? সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআনের তেলাওয়াত। যখন বান্দা কোরআনের তেলাওয়াত করবে তার ঈমান আস্তে আস্তে করে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ও আমার বাপ, যদি প্রশ্ন এই ময়দানে করি, বাপ কোরআন জানেননি, কোরআন পড়তে পারেননি, অধিকাংশ বাবার উত্তর হবে হুজুর পারি না। যদি জিজ্ঞাসা করি শুদ্ধভাবে নামাজ যে পড়েন, আজ যে 30 বছর 40 বছর হয়ে গেল, আপনি কোরআনটাকে এমনি করে 4টা সূরা কি শুদ্ধভাবে পারেননি? উত্তরে বলবে হুজুর এটা পারি না। নওজোয়ান, আমি তোমারে যদি বলি বন্ধু কোরআন পড়তে পারো, অধিকাংশ যুবকদের উত্তর হবে হুজুর পারি না। আমি বলি দুনিয়ার এত কিছু অর্জন করলা, এত ডিগ্রি অর্জন করলা, MA BA IA অনার্স, এত কিছু ডিগ্রি অর্জন করতে পারলা, সেটা তোমার জন্য বন্ধু দুঃসাধ্য হলো না। অথচ যে জিনিসটাকে আমার আল্লাহ তোমার আমার জন্য সহজ করলেন, সহজ করে দিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করলাম। সেই কোরআনের ভাষাটা তোমার কাছে আজ সহজ হলো না, তোমার কাছে বড় কঠিন হয়ে গেল। অনেকের কাছে এমন মনে হয় হুজুর আইন আর হা উচ্চারণ করব কেমনে? আমি বলি বাপ অন্ততপক্ষে খেয়াল করেন, নওজোয়ান বন্ধু এই বিষয়টা লক্ষ্য করেন। এই দুনিয়ার জমিনে কোরআনের ইলম পাওয়া সাধারণ কোনো পাওয়া না। এই দুনিয়ার জমিনে যত কিছু শত কিছু কষ্টের মাধ্যমে অর্জন করা যায়, কিন্তু কোরআনের ইলম অর্জন করতে হলে আল্লাহর রহম ছাড়া অর্জন করা যায় না। জোরে কোন ঠিক কিনা?
আমার বন্ধুরা, আমার ভাইরা, যাদের সিনার ভিতরে আল্লাহর কালাম আছে, অবশ্যই আল্লাহর রহমত তাদের মধ্যে আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। এজন্য বলি, অন্তত পক্ষে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছেড়ে সিনাকে পবিত্র করতে হবে, আল্লাহর কালাম শিখতে হবে। আমি একটা কথাই বলতে চাই, বাপ ও নওজোয়ান, আমার বন্ধু, আমার পর্দানিশীর মা, হৃদয়ের কান লাগায় আমার কথা শোনেন। বহু দূর থেকে আপনার কাছে এসেছি আপনার বিবেকটাকে অন্তত পক্ষে জাগ্রত করার জন্য। আপনারা এই কথা বলতে চান, আর এই কোরআন শুধুমাত্র মোল্লা মৌলবীদের জন্য, এই কোরআন কেবলমাত্র মুফাসসিরদের জন্য, এই কোরআন কেবলমাত্র মুফতিদের জন্য, এই কোরআন মসজিদের ইমামের জন্য, মসজিদের মুয়াজ্জিনের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য, এই কোরআন কেবলমাত্র মাওলানাদের জন্য। আরে না না না, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা শুনে রাখ, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, এই কোরআন কেবলমাত্র শুধুমাত্র এদের জন্যই না, সমস্ত মানুষের জন্য হেদায়াত। আর এতটুকু না বান্দা, জেনে রাখ, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আজ অনেকে কোরআন শিখতে নিজেকে অবহেলা করেন, আজ নিজেকে ব্যস্ত সময়ে দেখান। এই ব্যস্ত সময়ে দেখা কি হবে, অথবা অনেকে লজ্জাও পর্যন্ত পান। আমি একটা কথা আপনার কাছে বলতে চাই, সেই লজ্জা সেদিন কোথায় রাখবেন, যেদিন আমার আল্লাহ ময়দানে মাহশরে কোটি মানুষের সামনে আপনাদের দাঁড় করায়া আপনাকে মুজরিম বলে ডাক দিবেন, কোরআন না পড়ার কারণে পাপিষ্ঠ বলে ডাক দিবেন। সেদিন লজ্জাটা রাখবেন কোথায়? এ দুনিয়ার জমিনে নাতির কাছে কোরআন পড়তে নিজে লজ্জা পান, সন্তানের কাছে কোরআন পড়তে নিজে লজ্জা পান, মসজিদের ইমামের কাছে কোরআন পড়তে নিজে লজ্জা পান। শুধু এতটুকু না, মসজিদের মুয়াজ্জিনের কাছে কোরআন পড়তে নিজের লজ্জা পান, নিজের কন্যার কাছে কোরআন পড়তে নিজের লজ্জা পান, নিজের বিবির কাছে কোরআন পড়তে লজ্জা পান। হ্যাঁ আমার বাপ, আমি আপনাকে একটা কথাই বলে যাই, ময়দানে মাহশরে এই লজ্জাটা রাখবেন কোথায়? যেদিন আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে পাপিষ্ঠ, দুনিয়ার জমিনে গুনাহ করেছিস, দুনিয়ার জমিনে নামাজটা ঠিকমতো শুদ্ধ করে পড়িস নাই, দুনিয়ার জমিনে এমনি করে কোরআনের তেলাওয়াত আমি আল্লাহর সাথে কথা বলিস নাই, যা আজ আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যা। আরে দোস্ত, এতটুকু না, আমার রাসূল তো এইভাবে কোরআনের ব্যাপারে বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হয়তো বা তোমার সপক্ষে ময়দানে মাহশরে দলিল হবে, অথবা তোমার বিপক্ষে দলিল হয়ে যাবে। হায় হায়, যদি কোরআন আমার আপনার বিপক্ষে দলিল হয়ে যায়, কপাল তো পড়ে যাবে, কপাল তো পড়ে যাবে। কেমন কপাল পড়বে আপনি জানেন না। কারণ চুকুন হলো, কোরআন যদি বিপক্ষে দলিল হয়ে যায়, আল্লাহর আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে মেহমান করে পাঠিয়েছিলা, আর আল্লাহ তোমার বান্দাগুলো আমারে ধরেও নাই, আমারে ছুঁয়েও নাই, আমাকে পড়েও নাই, কোণের কোণার ভিতরে রেখে দিয়েছে, তেলাপোকা আমার উপরে পায়খানা করেছে, আমার উপরে মাকড়সা বাঁধা বেঁধেছে। আয় আল্লাহ, তুমি তাকে ধরো, তুমি তাকে পাকড়াও করো। আচ্ছা বলেন বাপ, কোরআন নিজেই যদি আল্লাহর কালাম হয়ে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, বাঁচবার কোনো পদ্ধতি থাকবে না। নওজোয়ান, শুধু এতটুকু না, যেই নবী শাফিউল মুজনাবিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যে নবী উম্মতবিহীন কোনোদিন চিন্তাও করবেন না, উম্মতের জন্য গলা কাটা মুরগির মতো কাঁদবেন, ময়দানে মাহশরে দৌড়াবেন, আর এমনি করে ময়দানে মাহশরে উঠে কপালের মাটিটুকুন মুছে জিবরাইল আমিনকে বলবেন, ও জিবরাইল, আমার উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দিলা নাকি? হযরত জিবরাইল বলবে, না, এখনো পর্যন্ত তো ময়দানে মাহশর কায়েম হয় নাই। ওই নবীও পর্যন্ত উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর এতটুকু না, কোন নবী মামলা দায়ের করবে? আমার আল্লাহ ময়দানে মাহশরে মাকামে মাহমুদ দিবেন, ওই মুহূর্তে মাকামে মাহমুদের ধরে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন, বসেন গো হাবিব। বলে, আল্লাহ যদি বসে যাই গো, তাহলে অন্তত পক্ষে আবার উম্মতের জন্য মিজানের পাল্লায় দৌড়াবে কে? যদি বসে যাই গো, পুলসেরাতে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? যদি বসে যাই গো, তাহলে আমার উম্মতের জন্য এমনি করে জাহান্নামের গেটে দৌড়াবে কে? যদি বসে যাই গো, হাউজে কাউসারে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়া বলবেন, আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে আসার সময় দুইটা জিনিস উম্মতের কাছে রেখে এসেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত দুইটা জিনিস রেখে যাচ্ছে, চিরকাল তোমাদের মাঝে থাকবো না। যদি আঁকড়ে ধরে রাখো, তাহলে কুশ্চিন কালেও তোমরা গোমরা হবে না, মানুষের জুলুম নির্যাতনের শিকার হবে না। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো রাসূলের সুন্নাহ। হায় হায়, আমার নবী সেদিন ডেকে ডেকে বলবেন, ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ, এই উম্মতকে উম্মতের মাঝে কোরআনকে রেখে এসেছিলাম, এরা ধরেও নাই, ব্যক্তি জীবনেও না, সামাজিক জীবনেও না, রাষ্ট্রীয় জীবনেও ফিট করে নাই। আল্লাহ তুমি এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো। হায় আমার নওজোয়ান, আমার বন্ধু, হায় আমার বাপ, বলেন সেদিন কেমন করে বাঁচবেন, নিজেকে কেমন করে বাঁচাবেন? আর যদি সেদিন অন্ততপক্ষে দুনিয়ার জমিনে কোরআনের সাথে সুসম্পর্ক হয়ে যায়, তাহলে রাসূল বলেন, কবরে রাখবার সঙ্গে সঙ্গে যখন নাকি মুনকার নাকির আসবে, এমন সময় সামনে প্রতিবন্ধক হয়ে যাবে একজন
নওজোয়ান এমন সময় আবার মাথার দিকে দাঁড়াবে, আবার যখন মুনকার নাকির পায়ের দিকে দাঁড়াবে, পায়ের দিকেও নওজোয়ান দাঁড়িয়ে যাবে, ডান দিকে যাবে, ডান দিকে দাঁড়িয়ে যাবে, বাম দিকে যাবে, বাম দিকে এমনি করে মুনকার নাকির সামনে দাঁড়িয়ে যাবে। জিজ্ঞাসা করবে, কে তুমি? বলে, আমারে চিনো না, চিনবা না, কারণ হলো দুনিয়ার জমিনে তার আমি কোরআন, সে দুনিয়ার জমিনে আমাকে বলে নাই, আমাকে প্রতিটা মুহূর্তে তেলাওয়াত করেছে, আমাকে স্মরণ রেখেছে। কাজী যতক্ষণ পর্যন্ত না এই বান্দাকে আমি আল্লাহর তৈরি জান্নাতে না পৌঁছাতে পারবো, ততক্ষণ পর্যন্ত তার আমি পিছু ছাড়বো না। সুবহানাল্লাহ, জোরে বলতে মন চাইলো না বাপ? এই জন্য বলি, অনুরোধ জানাই, নিজের ঈমানটাকে শান দেন, নিজের ঈমানটাকে মজবুত করেন, কোরআনের সাথে সম্পর্ক গড়ান, কোরআনের সাথে, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক গড়ান। আসেন আমাদের মাদ্রাসাগুলোর দিকে তাকান, কি করে এখানে তো আজ বিগত সরকারের আমলে এইগুলো বলা হতো, কি বলে আমাদেরকেও টর্চার করতো, এখানে নাকি জঙ্গির ট্রেনিং দেওয়া হয়, জঙ্গির আস্তানা নাকি বানিয়ে দেওয়া হয়েছিল। আমি একটা কথাই বলতে চাই, আমাদেরকে ওই জমানার ভিতরে নিষিদ্ধ করতে চেয়েছিল। নিষিদ্ধ কেমন করে করতে চেয়েছিল বলতোই কথা, সেই জায়গার হুজুররা ছাত্রদেরকে দিয়া জঙ্গির ট্রেনিং দেওয়ায় কি দেখাই তো জানেন? কুরবানির সময় বড় বড় মাদ্রাসার ভিতরে কুরবানির গরু জবেহ করে ছাত্রগুলো চামড়া কালেকশন করতো মাদ্রাসার উন্নয়ন ফান্ডে জমা দেওয়ার জন্য। ওই কুরবানির ছুরিগুলোকে মিডিয়ার সামনে, আর আমার দেশের হলুদ মিডিয়াগুলো এমনই ছিল, তাদের সপক্ষের এক বড় শক্তি ছিল, ওই হলুদ মিডিয়াগুলো বড় ফোকাস করে বলতো, এগুলো এমনি করে জঙ্গি ট্রেনিংয়ের অস্ত্র, এমনি করে জাতির সামনে কওমি মাদ্রাসাকে কলুষিত করবার চেয়েছিল। এতটুকুই না, বলেছিল এমনি করে ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো গজিয়েছে। আমি বলি, ব্যাঙের ছাতার মতো যদি কওমি মাদ্রাসা গজায়, তাহলে সেগুলো আল্লাহর রহমত। যারা এই জমিন থেকে কওমি মাদ্রাসাকে ধ্বংস করতে চেয়েছিল, হায় হায়, নিষিদ্ধ করতে চেয়েছিল কওমি মাদ্রাসা, এতটুকুই না, আমার আল্লাহ বলেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যুগের পরিবর্তন আমি ঘটাই। এই দেশের আলেম সমাজকে কলুষিত করতে চেয়েছিল, বিশেষ করে আমাদের শেখ আল্লামা মামুনুল হকের চরিত্র হরণ করবার জন্য নিজের বিবিকে অন্য নারী সাজিয়ে, দর্শন মামলা সাজিয়ে, যেমনি করে যুগের পর যুগ, এমনি করে বছরের পর জেল খাটিয়েছিল। আমি একটা কথাই স্পষ্টভাবে বলতে চাই, আমার আল্লাহ সেদিন পরিবর্তন করেছেন। যেই লীগ এমনি করে এই জমিনের বুকে এই অঘটন ঘটাইবার করেছিল, ওই লীগকেই বাংলার জমিন থেকে আমার আল্লাহ এমনি করে কইতাম না, বৈধ না অবৈধ? জোরে জোরে, আরো জোরে। মুসলমান, যেই লীগ এই জমিনের ভিতরে আলেম ওলামাদের চরিত্রহীন প্রমাণ করতে চেয়েছিল, যেই লোক মাদ্রাসাকে এভাবে করে করে জঙ্গির আস্তানা বানাতে চেয়েছিল, আমার আল্লাহ যুগের পরিবর্তে তাদেরকে এই জমিন থেকে নিষিদ্ধ করেছেন। ঠিক কিনা কথা বলো মুসলমান? সাবধান হন। কওমি মাদ্রাসা দেশের জন্য রহমত, হাটহাজারী মাদ্রাসা এই দেশের জন্য রহমত, নানুপুর মাদ্রাসা এই দেশের জন্য রহমত, এমনি করে পটিয়া মাদ্রাসা এই দেশের জন্য রহমত, জিরি মাদ্রাসা এই দেশের জন্য রহমত, পূর্ব সোয়াবিল কার্পাস পাড়া নুরানি এই ছোট্ট মাদ্রাসা, হ্যাঁ, এটাও এই এলাকার জন্য রহমত। জোরে কোন ঠিক কিনা? একটা বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, আমি আমাদেরকে যে জঙ্গি বলেন, আমাদের সন্তানদেরকে যে আমরা তাদেরকে জঙ্গি ট্রেনিং শিখাই, আচ্ছা আমাদের সন্তানেরা কোনোদিন রাস্তা দিয়ে হেঁটে গেছে, এই বাচ্চাগুলো আপনাদের সাথে বেয়াদবি করেছে এমন একজন দেখাতে পারবে? 6 জন কইছে, বাকিরা কয় না, এগুলো মানে বেয়াদবি করছে। জোরে কোন? কিন্তু এটা করছে দেখলেই আসসালামু আলাইকুম বলেছে, আদবের সাথে জিজ্ঞাসা করেছে, চাচা কেমন আছে? কথা কন না কেন? এই কওমি মাদ্রাসা এই দেশের জন্য রহমত। কিন্তু যারা গজবে আক্রান্ত করতে চেয়েছিল, কওমি মাদ্রাসাকে হালকা করে এদেশের শিক্ষা সিলেবাসকে আধুনিকরণ করতে চেয়েছিল, এত পরিমাণ আধুনিকরণ করেছে, নবী মুহাম্মদের ইতিহাস, ওমরের ইতিহাস সিলেবাস থেকে বের করে দিয়ে এদেশের সিলেবাসে ঢুকিয়ে দিয়েছিল কোলার ব্যাং, ঠেঙ্গুর ঠেং, ঠেঙ্গুর ঠেং, ট্রেডিং সাইকেল, ডিম ভাজা শিখায় স্কুলে। এগুলো যখন করতে চেয়েছে, এলাকার এমনি করে প্রত্যেকটা সচেতন গার্জিয়ান বলেছে, এই স্কুলে পড়ানো যাবে না। কথা বলেন না কেন?
আমি বলি অন্তত পক্ষে এই সিলেবাস নবায়ন হোক, এই সিলেবাসের ভিতরে নাস্তিকতার ছয়লাভ এই জমিনে থাকবে না। কারণ এই জমিন কোনো নাস্তিকের জন্য স্বাধীন করা হয় নাই, কোনো ইহুদি খ্রিস্টানের জন্য এই দেশ এমনি স্বাধীন করা হয় নাই। বরঞ্চ আমি একটা কথাই বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজ আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমার স্পষ্ট বক্তব্য হলো এটাই, তিনি এই দেশকে স্বাধীন করেছেন। স্বাধীন করার সময় একটা ভাষণ দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এই দেশকে স্বাধীন করে ছাড়ব। জোরে, আরো জোরে। আমার আল্লাহ তিনার জবান থেকে ইনশাআল্লাহ শব্দ বের করে আমার আল্লাহ এক উলুহিয়াতের প্রতি এমনি করে ইঙ্গিত করেছেন, ইসলামের প্রতি ইঙ্গিত করেছিলেন। কিন্তু পরবর্তী প্রজন্ম এসে তারা নাস্তিকতার ছোঁয়া পেয়ে এই দেশ থেকে ইসলামকে মেটাবার চেষ্টা করেছে। বাবার লাঞ্ছনা বঞ্চনা এমনভাবে অন্ততপক্ষে সহ্য করতে হয়েছে। যখন মূর্তি বানানোর জন্য বলা হয়েছিল, ঠিক ওই মুহূর্তে আমরা বাধা দিয়েছিলাম। বিশেষ করে আল্লামা মামুনুল হক ফাইজুল করিম দামাত বারকাতুহুম যখন বাধা দিয়েছিলেন, জেলের প্রকোষ্ঠে তাদেরকে ঢুকিয়েছে। কিন্তু 5 আগস্টে আমরা দেখেছি ওই মূর্তিগুলো যারা বানিয়েছিল, যেই সেনাবাহিনী, তারাই টাইনা টাইনা কইরা সেজদায় ঝুলাই দিছে। না মিথ্যা কথা বলতেছি? এই জন্য বলি অন্তত পক্ষে সচেতন হন, সাবধান হন, সচেতন হন। আমি জানি ওই দলের লোক আছে, কিন্তু কথা হইল রাগ করেন না, রাগ করেন না। সত্যকে সত্য বলা এটা ইমানের দাবি। কথা কন না কেন? আরে আপনি না মুসলমানের বাচ্চা, সত্যকে সত্য বলবেন না কেন? আজ ইনি ভালো কাজ করেন না। এটা মূর্তির ব্যাপারে, মূর্তি এটা শরীয়তে ইসলামে জায়েজ না না জায়েজ? ভক্তি শ্রদ্ধা ব্যক্তির প্রতি থাকতে পারে, তাই বলে মূর্তি হবে না, মূর্তি হবে না। বরঞ্চ তার জন্য কোরআন পড়ে খতম করা যায়। জোরে কোন ঠিক কিনা? আর সেটা আমরা করেছি, আমার কওমি মাদ্রাসা করেছে। যখন নাকি 16 ডিসেম্বর এসেছে, মাদ্রাসা বন্ধ হয়েছে, আমার মাদ্রাসায় এমনি করে কোরআনের খতম হয়েছে। এই দেশের মুক্তিকামী মানুষের জন্য দোয়া হয়েছে। এদেশে এমনি করে 21শে ফেব্রুয়ারিতে মাদ্রাসায় দোয়া হয়েছে। এমনি করে প্রতিটা মুহূর্তে, শুধু এতটুকু না, খোদার কসম নিমক হারাম হব না, 15 আগস্ট পর্যন্ত অনেক মাদ্রাসায় আমাদের এমনি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া হয়েছে। এটা সত্য কথা, কিন্তু এটা অস্বীকার করা যাবে না। তবে এটাও সত্য কথা, মূর্তি বানায়া বাবারে জান্নাতে পাঠানো যায় না, মূর্তি বানায়া বাবারে জাহান্নামে ঢোকানো যায়। এজন্য আপনারাও সাবধান হয়ে যায়, সোজা করে ফিটাইয়া। হ্যাঁ, রাগ করছেন বড় ভাই? আমার কাছে গত পরশুদিন 3 দিন আগে 24 তারিখে গেছি সিলেট জৈন্তাপুরে এক মাহফিলে। আমারে আইসা একজনে কয়, হুজুর বিগত সরকারের দুইয়া দিবেন। আমি কি দিয়া? বিলিসিন না হুইল পাউডার? আপনি যেমনে পারেন এমনি। কইছে, আমি কি দল করেন? বিএনপি করেন নাকি? হুজুর আপনি বুঝলেন কেমনে? আমি ওই যে এটা কইছেন এর লেগা দিয়ে দেবো কেন? যেটা উচিত কথা সেটা বলবো। যদি কথার সাথে কথা এসে যায় তাহলে বলার দরকার আছে না নাই? হ্যাঁ, যদি কথার সাথে কথা এসে যায়, আপনারও সাইরা কথা কম, এই পার্টি আমরা না। আমরা মাথায় টুপি পড়ছি, গায়ে লম্বা জামা লাগাইছি। হ্যাঁ, যখন থেকে যেদিন থেকে পড়ছি সেদিন থেকে জানের ভিতরে এমনি করে বাজি লাগিয়ে নিয়েছি। অন্তত পক্ষে কথা বলেছি, হকের কথা কারো বেলায় ছাড়বো না। সেটা যদি আমার বাবাও হয়, সেটা যদি আমার দলের নেতাও হয়, খোদার কসম হককে হক বলবই, এমনি করে বাতিলকে বাতিল বলবই। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? এলা আপনারা রাগ হন আর চিন্তা করেন, হুজুর ভালো করেন নাই, আগামীবার দাওয়াত দিতাম না। আমি কি আলহামদুলিল্লাহ, কোন সমস্যা নাই। কেউ ভাইজান জোরে কন। নবীর সাহাবীরা নিরীহ ছিলেন, অসহায় ছিলেন, মার খেয়েছেন তামাম জীবন। বর্তমানে এই চিত্রই আমরা গত 1 সপ্তাহে দেখতে পেলাম। টঙ্গীর ইস্তেমার মাঠে গভীর রজনীতে যখন এমনি করে ওলামাপন্থী যারা ছিলেন ঘুমিয়েছিলেন, তাদেরকে আঘাত করে 1 জন 2 জন না,
তিনটা এমনি করে আমার ভাইকে শহীদ করেছে। আমি যে কথাটা বলতে চাই এর দ্বারাই প্রতীয়মান হয়, স্পষ্ট হয়, এমনি করে শত শত আমার সাথীকে মেডিকেলের বেডের মধ্যে আজ শায়িত করে দিয়েছে। এই কথাই প্রতীয়মান হয়ে যায় তোমরা কাদের উত্তরসূরি, এই দেশে কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছো। কাজী অন্তত পক্ষে তোমাদের সঙ্গে আমাদের এই দেশের জনগণ নাই, জোরে কোন ঠিক কিনা? আমরা সব সময় দেশের ওলামায়ে কেরামের সাথে আছি, ওলামায়ে কেরামের সাথে থাকবো, চিরজীবন থেকেই যাব। কাজে তোমাদের এই দাওয়াতের মিশন যারা, বিশেষ করে আমার মসজিদে একদম মোবাইলে এখনো আছে স্পষ্ট আকারেই লেখা যে এদের কার্যক্রম অন্তত পক্ষে আমার মসজিদে আর নাই, করতে দেওয়া হবে না। মসজিদে বিল বোর্ড টানিয়ে বড় করে দেয়া আছে। কারণ যারা দাওয়াতের নামে সন্ত্রাসী করে অন্তত পক্ষে এরা কোনোদিন মসজিদে জায়গা নিতে পারে না। কথা কোন? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। কোনো কথা আছে নাই করে কোরআনের অনুশাসনের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে পারবে না। খোদার কসম, যে আঙ্গুল তুলবা, যে কথা বলবা, তার জবান বন্ধ করবো, তার আঙ্গুল কেটে দেব। ঠিক কিনা জোরে মুসলমান? কারণ বাঙালি জাতি এখন জাগ্রত। আল্লাহ তরুণদেরকে কবুল করুন। তোরা আমিন কইস না, জোরে কস না রে ভাই, একটু জোরে কো আমিন। আরে তোদেরকে একটা কথাই বলি, আগাম দিন তোদের নেতৃত্বের এই বাংলা, আমি বলি শুধুমাত্র একটু চেষ্টা কর, শান্তিতে থাকবি বাংলায়। কারণ হলো আজ যারা এই জমিনের ভিতরে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, তারা নাই। সুযোগ একটাই, মুসলমানের সন্তান, মুসলমানের বাংলাগড় হোক, সেটা বিএনপির মাধ্যমে, কোনো সমস্যা নাই। কিন্তু অন্তত পক্ষে এই জায়গায় কোরআন বুঝে কোরআনের ইনসাফ কায়েম করতে পারে এমন একটাকে প্রতিষ্ঠা কর। অন্তত পক্ষে আমার থানায়, আমার জেলায়, আমার ইউনিয়নে কোরআন বিরোধী কোনো কাজ যেন না হয়, এই চিন্তা চেতনা কর। আমি একটাই কথাই বলি বন্ধু, সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে কোরআন বিরোধী কোনো আইন আমরা অতীতেও কোনোদিন মানি নাই, তাদের বিরুদ্ধেও বলেছি। এখনো যদি কেউ ক্ষমতায় আসে বা বর্তমান সরকারও যারা ক্ষমতায় আছে তারাও যদি করে, তাদেরকেও আমরা এমনি করে ছাড় দেব না, জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, ওই যে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ময়দানে গিয়েছিলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করেন ঘটনা কি, তোমরা এতগুলো রে কুপকাত করলা, ঘোড়াও চলতে পারে না, ঘোড়ার পা এমনি করে রক্তে মাখা হয়ে গিয়েছে, রক্ত এমনি করে মাখার কারণে ঘোড়া চলতে পারে না, করছোটা কি? অস্ত্র নাই, গোলা বারুদ নাই, কিচ্ছু নাই, ঘটনা কি, করলাটা কি? এমন সময় সাহাবীরা উত্তর করে বলে, শুনেন, ময়দানে গিয়েছি, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, লোক নাই, ঠিক ওই মুহূর্তে আমাদের একটাই অস্ত্র ব্যবহার করেছি, অস্ত্রটা আপনাদেরকে দিতে চাই, হাতটা উঠান সবাই। জাকি দেন, গলাটাতে একটা কাঠি দেন, মুরব্বী, সোজা সোজা হাত সোজা। মোস্তাক ফয়েজির ফ্লেভার পাইছে আর কি। এবার একটা জাকি দেন আবার, এবার বলেন নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। এই অস্ত্রটা মারছিলাম খালি ময়দানে যাওয়ার পরে, মারার পরে বেঈমানদের অন্তরের মধ্যে এমনি করে ভীতি সঞ্চার হয়েছিল, বেঈমানদের হাত থেকে থরথর করে তরবারি পড়েছিল। ওই মুহূর্তে তাদের হাত থেকে তাদের অস্ত্রটা উঠায় নিয়ে তা করে আমরা সাইজ করছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার গুণ হলো মুমিনের সামনে আল্লাহর নাম নিলে মুমিনের অন্তর বিগলিত হয়। আরে মুসলমান কেমন অন্তর বিগলিত হয়? মুমিন তার অন্তরটা এত পরিমাণ বিগলিত হয়ে যায়, আল্লাহর প্রতি তার অন্তর দাবমান হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে ডাকলে কেবল আমারে ডাকো, আসলে কেবল মাত্র আমার কাছেই আসো। আল্লাহ ডেকে ডেকে বলেন ফাফিরু ইলাল্লাহ, আরে বান্দা আমার দিকে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়।
দুনিয়ার জমিনে অন্য কারো দিকে তুই দৌড়াবি না, দুনিয়ার কারো দিকে তুই এমনি করে দৌড়াবি না। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, ডাকলে আমার আল্লাহকে ডাকেন, পৃথিবীর কাউকে ডেকে কোনো লাভ নাই। কারণ এই দুনিয়ার জমিনে যাকেই ডাকবেন আপনি তার ডাকে একবার দুইবার হয়তো বা আপনার ডাকে সাড়া দেবে, স্বার্থে যখন আঘাত লাগবে ওই মুহূর্তে সে আপনার ডাকে সাড়া দেবে না, আপনার পাশেও দাঁড়াবে না। আমার আল্লাহ বলেন, বান্দা যতবার ডাকবি ততবার সাড়া দিব, যতবার বলবি আমি তোর ডাকে ততবার সাড়া দিব। আমার বন্ধুরা, আমার ভাইরা, কবি বড় সুন্দর করে বলেন, হর গরিনে দেনে তু তৈয়ার হ্যাঁ, জো না বাঙ্গে উসসে তো বেজার হ্যাঁ। দুনিয়ার বাবার কাছে চাইলে বাবা একবার দেয়, দুইবার দেয়, তৃতীয় বেলায় এমনি করে নাখোশ হয়ে যায়। নেতার কাছে চাইলে একবার দেয়, দুইবার দেয়, তারপরে তৃতীয়বার বেলায় নাখোশ হয়ে যায়। এই দুনিয়ার জমিনে মা, ওই মায়ের কাছে সন্তান যদি চায় একবার দুইবার তিনবার দেয়, কিন্তু তৃতীয়বার বেলায় নাখোশ হয়ে যায়। আমার আল্লাহ বলেন, বান্দারে যতবার চাবি ততবার দিব, যতবার চাবি ততবার দিব। তুই যদি আমার কাছে না চাস, আমি আল্লাহর এমন এক স্বভাব, আমি আল্লাহ ওই বান্দার প্রতি নাখোশ হয়ে যায়। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা ডাক আমারে, ডাক। ও দোস্ত, ডাকো না তুমি আমার আল্লাহ রে, তুমি ডাকো কারে, তুমি অনুসরণ করো কারে? এই দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়ার এমনি করে, দুনিয়ার জমিনে আজ এমনি করে তোমার এমনি করে সেলিব্রিটিকে স্মরণ করো। জেনে রেখো বন্ধু, স্বার্থে আঘাত লাগলে তোমার লাথি মারতে দেরি করবে না। আমার আল্লাহ বলেন, বান্দা স্বার্থেও যদি আঘাত লাগে ফিরা তোরে দিব না। আরে দোস্ত, তুমি তাকা দেখো না, এই দুনিয়ার জমিনে আমরা কত নাফরমানি আমার আল্লাহর করি। হায় হায়, প্রতিনিয়ত আমার আল্লাহর নাফরমানি করে। আয় হায়, যখন নাকি যেই মুহূর্তে রাত্রি যখন ঘনায় আসে, কানের ভিতরে হেডফোনটা ঢোকায়া তুমি আমি এমনি করে লম্বা সিনেমা দেখি, তুমি আমি এমনি করে নাপাক নারীদেরকে দেখতে থাকি, আমার এমনি করে খারাপ কাজ করতে থাকি। ওই মুহূর্তে আমার আল্লাহ যদি নাখোশ হয়ে যাইতেন, তোমার আমার অক্সিজেনটাকে দরজার চিপা দিয়ে বন্ধ করে দুনিয়ার জমিন থেকে তোমার আমার বিদায় করতে পারতেন।